আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রতিদিন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পাখির ডাক। পাখিগুলোকে নিয়ে আমি খুবই ফেরার মধ্যে আছি। ঘুম থেকে উঠে আসলে এই দুইটা পাখির ডাকে আমার মাথা একদম শেষ হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, তো দেখেন পাখিগুলা, তো আমি আগে ওদেরকে খাবার দিতেছি। আর ওই যে বড় পাখি বলছিলাম, এটা হচ্ছে আমার কফিলের পাইয়ের। তো ওরা এখনো আসেনি। আর এ পাখিটা খায় হচ্ছে সূর্যমুখী ফুলের পিসি খায় পাখিটা। তো এই আর কি। আর ও কথা বলে একদম মানুষের মতো, কাছে আনলে কথা বলে না, যখন একা থাকে সারাক্ষণ কথা বলতেই থাকে। আর আমাদের বাসায় যেটা, এটা হচ্ছে খুবই ছোট, ওর কোনো কথা বলে না, জাস্ট ডাকে আর কি, অতটুকু। ওর মতো ও ডাকতেই থাকে। আর এই তো আমাদের পিচ্ছি সোনা। মাশাআল্লাহ, পাখিটা খুবই কিউট, হলুদ কালার, খুবই কিউট লাগে। আর একটা ছিল, ওইটা ছিল টিয়া কালার, তো ওইটা মারা গেছে। তো এখন শুধু একটাই আছে, এই আর কি। তো বড়টার কাছে এটাকে রাখলাম, দেখলাম বড়টা কি করে এটাকে দেখে। তো বড়টা মনে হয় চাইতেছে ওকে ধরবে, এই আর কি। ওর দিকে কী করে শুধু তাকাইয়াই আছে। তো আজকে আমার ভিডিও পাখিগুলাকে নিয়ে, এই আর কি। তো যাই হোক, এদেরকে এবার রাখি আর আমি আমার কাজ করি। আর এদিকে আমি পুদিনা পাতা শুকাইছি, তো এগুলো বক্সে রাখতেছি, কারণ শুকিয়ে গেছে। তো ভাবলাম বক্সে রেখে দেই। তো পুদিনা পাতা কিন্তু খাওয়া খুবই ভালো, শরীরের জন্য খুবই উপকারী একটি পাতা। আর এগুলো আমাদের বাসায় খুব বেশি খাওয়া হয়, পুদিনা পাতা না থাকলেই হয় না। তো আমার ম্যাডামের ছেলে গেছিল মদিনায়, তো মদিনাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমার ম্যাডামের বাসা যে জায়গায়, ওই জায়গায় এত কিছু নাই, এত অ্যাভেলেবেল কিছু পাওয়া যায় না, সব কিছুই একদম মানে কম। এই দোকানপাট বলেন, যা কিছুই একদম কম। তো ছেলে নিয়ে আসে সবসময়, যত মদিনায় গেলে পাতা শেষ হয়ে গেলে নিয়ে আসে আর কি। তো আমি এগুলা শেষ করে রাখতেছি এখন। এগুলো অবশ্য মাসখানেক চলে যাবে এই পাতাগুলায়। তো চা, তারপরে সালাদ, তারপরে এই আর কি। তো খাওয়ানোর মধ্যে এগুলা দিতেই হয়। আর এদিকে আমি লাল শালগম দিয়ে এখন জুস বানাবো। আর এই শালগমগুলা হয়ে গেছে, কয়েকদিন ফ্রিজে রাখছিলাম, তো ভাবলাম তো আর বেশি রাখা যাবে না, তাই জুস বানিয়ে নিতেছি। আর আমি কি করি, এই শালগমের জুসের সঙ্গে আমি মাল্টার জুস দিয়ে দিই, কারণ খেতে ভালো লাগে তাই। আর এদিকে আবার রান্না বসাইতেছি। রান্না বসাইয়া কি হয়েছে, আজকে পুরা রান্না শেষ করতে পারি নাই, জাস্ট বসাইতে লাগছিলাম। এরই মধ্যে ম্যাডাম বলতেছে ওনার মেয়ের বাসায় যাওয়ার জন্য। তো মেয়ের বাসায় নাকি মেহমান আসবে, তাই
বলতেছে যাওয়ার জন্য, যাইয়া মেয়েকে হেল্প করার জন্য। তো আর কি করব, তো উনি বলতেছে উনি রান্নাটা শেষ করবে। তো আমি কি করলাম, আবার চলে গেলাম। আর লাস্টে উনি রান্নাটা শেষ করবে, এই আর কি। তো আজকে আমার পুরা রান্নাটা করা হয়নি। তো যাই হোক, সমস্যা নেই, একজনে রাঁধলেই হয়, এই আর এটাই হচ্ছে প্রবাস জীবন। তো যাই হোক, যখন যে জায়গায় কাজ করতে বলবে সেই জায়গায় করতে হয়, এটাই আর কি। তো যাই হোক, সমস্যা নেই। আর আমার ভিডিওটা আজকে পর্যন্তই ছিল। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।